প্রায় ৫ ঘন্টা অতিক্রম হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে লাগা আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রথমে রাত ১:৫২ সচিবালয় ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর আসে। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে রাত ১:৫৪ থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ৩ বাহিনীর সদস্যরা সচিবালয় এলাকায় নিরাপত্তা দিচ্ছেন এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন। ১:৫২ সময় আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই যে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন ধরেছে। সাথে সাথে আমাদের ১:৫৪ মধ্যে আমাদের এখানে ইউনিট পৌঁছে যায়। এই পর্যন্ত আমাদের এখানে ১৯টা ইউনিট নিয়োজিত করা হয়েছে, বাট এর মধ্যে আপনার 10টা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে, কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী কায়েসের রাহাত, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাহাত, আগুনের শিখা কতটা বশে আনতে পেরেছে ফায়ার সার্ভিস এবং কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে আমরা এখানে এসেছি প্রায় মধ্যরাত থেকে, এবং মধ্যরাত থেকে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে সচিবালয়ে কিন্তু একটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং এই অগ্নিকাণ্ডের সূত্রপাতটি প্রাথমিকভাবে যেটি বলা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, যে সচিবালয়ে যেই গৃহসজ্জা বা কক্ষ সজ্জার জন্য যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো, সেই সজ্জার যে দাহ্য পদার্থগুলো সেইগুলো থেকে মূলত আগুনের যে সূত্রপাতের যে ব্যাপারটি সেটি হয়েছে। এবং এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে সেটি হচ্ছে যে এখানে যে অগ্নিকাণ্ডের সূত্রপাতটি মূলত হতে পারে যে ইলেকট্রিক স্পার্ক প্লাগ বা যে শর্ট সার্কিট, সেরকম একটি জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তারা একটি ধারণা করছেন। প্রাথমিকভাবে তারা এটি জানাচ্ছেন এবং এই অগ্নিকাণ্ডের ক্ষেত্রে বৈদ্যুতিক শর্ট সার্কিটের পরবর্তীতে যেটি সহায়ক ভূমিকা রেখেছে সেটি হচ্ছে যে এখানে তাদের কক্ষ সজ্জা করার জন্য যেই দাহ্য পদার্থগুলো বা অ্যাসবেস্টসের যে প্ল্যাকার্ডগুলো নিয়ে আসা হয়েছিল এগুলো থেকে। তো এইটুকু প্রাথমিকভাবে তারা বলেছেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি রাত্রে 2টো থেকে এখানে অগ্নিকাণ্ডের ব্যাপক একটি ভয়াবহতা দেখা গিয়েছে। প্রথম দিকে এখানে যখন আমরা এসে পৌঁছেছি তখন এখানে দেখা গিয়েছিল যে বিভিন্ন জায়গা থেকে অগ্নিকাণ্ডের ফলে ধোঁয়া উঠছিল। তখনও আমরা অগ্নিকাণ্ডের যে শিখা সেটি কিন্তু সেভাবে দেখতে পাইনি, কিন্তু রাত যতটুকু গড়িয়েছে আমরা দেখেছি যে প্রায় 2 ঘন্টা বা 3 ঘন্টা পর সেখানে হচ্ছে যে অগ্নিকাণ্ডের শিখা দেখা গিয়েছে এবং জানলাগুলো ভেঙে সেখান দিয়ে আগুনের শিখা বেরিয়ে এসেছে এবং আগুনের তাপে অনেকগুলো জানলা এখানে ভেঙে পড়েছে। মূলত ফায়ার সার্ভিস থেকে এটুকু নিশ্চিত করা হয়েছে যে সচিবালয়ের 7 নং ভবনের 6, 7 এবং 8 এই 3টি তালা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই তালাগুলোর মাঝে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে বেশ কয়েকটি মন্ত্রণালয় ছিল, যার মাঝে ছিল যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো সেগুলো এখানে ছিল। এবং এই মন্ত্রণালয়গুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও প্রাথমিকভাবে তারা কোনো তথ্য জানায়নি, তবে তারা বলছেন যে ভেতরে যে কম্পিউটারগুলো ছিল কাজ করার জন্য বা যে নথিগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং এক্ষেত্রে তারা বলছেন যে পুরো আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষেত্রে তাদের এখানে 2 শতাধিক কর্মী, অগ্নি নির্বাপন কর্মী বা ফায়ার ফাইটার কাজ করছেন এবং তারা চেষ্টা করছেন এই আগুনটিকে নিয়ন্ত্রণে আসার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আগুনটি অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে, অর্থাৎ অল্প 1-2টা জায়গা ব্যতীত অন্য কোনো জায়গা থেকে সেভাবে ধোঁয়ার
যে একটি স্ফোরণ বা ধোঁয়ার যে অনেক বিশালতা সেটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আগুনের লেলিহান শিখা এখন আর দেখাই যাচ্ছে না। তো তারা আশা করছেন যে হয়তোবা আর কিছুক্ষণের মাঝে এই আগুনটিকে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা সম্ভব হবে। এবং ফায়ার সার্ভিসের বরাত দিয়ে আরেকটি বিষয় যেটি জানানো হয়েছে যে এখানে তাদের 200 শতাধিক কর্মী প্রত্যেকটি এই ভবনের প্রত্যেকটি কক্ষে তারা যাচ্ছেন এবং কক্ষে গিয়ে তারা এখানে খোঁজ নিচ্ছেন যে কোথায় কোথায় এখনো আগুনের কোনো অবশিষ্ট রয়েছে কিনা, এবং যদি সেক্ষেত্রে আগুনের কোনো অবশিষ্ট থেকে থাকে তবে এই আগুনের অবশিষ্টটুকু তারা সেখানে নিভিয়ে ফেলার জন্য কাজ করছেন। এবং এর মাঝে দুঃখজনক যে ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে যে আগুন নেভানোর ক্ষেত্রে একটি পাইপ টানতে গিয়ে একজন অগ্নি নির্বাপক কর্মী বা ফায়ার ফাইটার কিন্তু সড়ক দুর্ঘটনায় তিনি এখানে নিহত হয়েছেন। এবং এর পরবর্তীতে এই পুরো যে সচিবালয়ের যে 7 নং ভবন এবং এখানকার অগ্নিকাণ্ড, এই বিষয়টি নিয়ে এখনও এখানে মোটামুটি জনগণ যারা এখানে ছিলেন তাদের ভেতরেও একটি সন্দেহের সৃষ্টি হয়েছে। এবং বাংলাদেশের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা বা ফায়ার ফাইটিংয়ের যে ব্যবস্থা সেটি নিয়ে একটি প্রশ্ন দেখা দিচ্ছে। অন্যদিকে তারা বলছেন যে আমাদের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটিকে আধুনিকায়ন করা আরও বেশি প্রয়োজন, এবং একই সাথে সচিবালয় ভবনের যে নকশা সেটির গেট দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে সহজে ফায়ার ফাইটিংয়ের জন্য যেই ট্রাকগুলো রয়েছে বা অগ্নি নির্বাপনের জন্য যে ট্রাকগুলো ব্যবহার করা হবে সেগুলো সেভাবে প্রবেশ করানো যাচ্ছিল না। তো এই কারণে আগুনটি নিভিয়ে আনতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন এখানে তারা হয়েছেন। তো মূলত এইভাবে প্রথম থেকে আমরা যখন এখানে ছিলাম তখন থেকে দেখেছি যে এইখানে বিভিন্নভাবে এই বিষয়টিকে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে। এবং এই জন্যেই দেখা যাচ্ছে যে এই যে বিদ্যুৎ বা বলি বা প্রাথমিক তারা যে কারণগুলো বলছেন যে এখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এই কারণগুলো ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা এবং এটির পেছনে আসলে কি কারণ রয়েছে সেটি তারা তদন্ত সাপেক্ষে এখনও সেভাবে জানাতে পারছেন না। তবে তারা তদন্তের পর তারা বলবেন যে এখানে কিভাবে আগুন লেগেছে এবং এটিতে মূলত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সচিবালয় থেকে আগুনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী কায়েস রাহাত, এবং আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে।